আর আমার সকল ফেসবুক বন্ধুদেরকে তোমাদেরকে আমি একটা গল্প বলবো। হ্যাঁ, এটা গল্প খুব মনোযোগ সহযোগে শুনবে। সত্য ঘটনা অবলম্বনে কি না, একটা লেডি কনস্টেবলের গল্প। বাবা, ফার্স্ট লেডি কনস্টেবলটার বাবা পুলিশই কাজ করতো। কী বিষয়ে কাজ করতো অতটা আমার জানা নেই, নিউজে আমি বুঝতে পারিনি। তো একটি ছেলেকে উনি ভালোবাসেন, তো বাবাকে জানায় যে আমি বিয়ে করবো এই ছেলেকে। তো সেই বাবা, মানে তার বাবা পুলিশে জব করে, সেই পুলিশ বাবা আর কি মেয়ের সেই ভালোবাসা মেনে নেয়। বলেছিল না, তোমার ওকে বিয়ে করা যাবে না, তো আমি তোমার অন্য জায়গায় বিয়ে দেবো বা কিছু একটা। তো সেই মেয়ের কি দুঃসাহসিক কাজ জানেন, বাবাকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে বাবা মারা যায়। ওই বিষযুক্ত খাবার খেয়ে বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর আমাদের পুলিশের নিয়ম অনুযায়ী ও একটা বাবার চাকরিটা পেলো, ও পুলিশ হলো। তো এইভাবে যাকে ভালোবাসে তাকে বিয়ে করলো বাবাকে খুন করে। এরপর সংসার চলছে, ভালোই চলছে। চলতে মানুষের জীবন এক যায় না। ঠিক ওরও তাই হলো। ওর কি হলো না, ওর বাবা মানে যে খুন হয়েছে সেটা চাপা দিতে যে স্বামী হয়েছে সেই ভালোবাসার লোক একদিন এই নিয়ে খুব অশান্তি শুরু করলো। এরকম করতে ওর লাইফে কেউ বাবাকে খুন করে কি সুখী হতে পারে? তো লাইফে ঝামেলা আসে, স্বামীর সাথে ডিটাচ হয়। তো ডিটাচ হওয়ার পর স্বামী কী করে, মেয়ের নামে থানায় কেস করে আসে। বাবাকে যে ও খুন করেছে সেটা স্বামী স্বীকার করে চলে আসে কেস করে দিয়ে। তো এইবার মেয়েটার নামে আবার তদন্ত হয়। তখন মেয়ে অলরেডি লেডি কনস্টেবলের চাকরি করছে, বাবার চাকরি পেয়েছে। তো এমন মেয়ে এই পৃথিবীতে আছে বা ছিল, উত্তরপ্রদেশের এটা একটা সত্য ঘটনা। তো বাবাকে খুন করার পর বাবারই চাকরি করে সেই ভালোবাসার মানুষ পেয়ে সুখী হলো না। সেই ভালোবাসার মানুষই ওর নামে থানায় রিপোর্ট দিল। তো পুলিশ তাকে ধরে নিয়ে গেল। যাই হোক, যথাযথ শাস্তি পেল। আমার গল্পটা তোমাদের বলার উদ্দেশ্য, এখনকার অনেক টিনেজার মেয়ে, মানে এখন যারা এই উঠতি বয়সী মেয়ে, এমন পরিমাণ প্রেমে আসক্ত, সব সময় তারা প্রেম ভালোবাসা বাবা মাকে ছেড়ে 18 নিচে বয়সে চলে যাচ্ছে। তো এতে করে কি হচ্ছে, আমরা অনেক কষ্ট করে ওদের ধরে আনছি বা বাড়িতে আনছি, এনে দিচ্ছি। তো এতে তার বাবা মা কষ্ট পাচ্ছে। আর তোমরা এরকম করছো কেন? বাবা মা তো টাইমে বিয়ে দেবে। আর বাবা মার চেয়ে ভালোবাসার মানুষ এতই দামি? বাবা মা তোমাকে পৃথিবীতে জন্ম দিল, নিয়ে এলো, তো বাবা মার প্রতি কোনো কর্তব্য ভালোবাসা কিছু থাকবে না? তোমরা কি করছো এটা? আর এই যে গল্পটা তোমরা শুনলে, হ্যাঁ, মেয়েটা কিন্তু সুখী হলো না, মেয়েটা সুখী হতে পারলো না। তার সেই ভালোবাসার মানুষই তাকে ফাঁসিয়ে দিল, হ্যাঁ, তাকে ধরিয়ে দিল পুলিশের হাতে। তাই যদি কোনো খারাপ কাজ করে থাকো তো তোমাকে কেউ বাঁচাবে না, ঈশ্বর ঠিক একদিন তোমাকে সামনে নিয়ে চলে আসবে। তাই বলবো সকল বন্ধুদেরকে যে এই ধরনের কাজ করো না। যারা ছোট টিনেজার আমার বোন বা ভাই যারা আছে, কারোর মেয়েকে নিয়ে পালিয়ে এসো না, আর কারোর ছেলেকে ভালিয়ে নিয়ে চলে যেও না। বাবা মার সম্মতি নাও, নিয়ে সুন্দর করে বিয়ে করো, অনুষ্ঠান করো। আমাদেরকে ডাকো, আমাদের নিমন্ত্রণ করো, আমরাও যাব তোমাদের সেই শুভ দিনে থেকে আসবো। আমরা আশীর্বাদ করব, তোমার বাবা মা আশীর্বাদ করবে। গুরুজনদের আশীর্বাদ অবশ্যই দরকার, এটা বলার জন্য। এবং এখনকার বাবা মায়েরা যারা সন্তান মানুষ করছেন তাদেরকে একটু সচেতন করার জন্য আমি এই গল্পটা বললাম। তাই বন্ধুরা, কেমন লাগলো একটু বলবেন। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দোলা। আমার এই গল্প যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। আমি বলবো না শেয়ার করুন, হ্যাঁ, আমি আর কিছু বলবো না। এই বলে আমি আমার গল্প শেষ করলাম।